হুম। আপনার নাম? শারমিন। আপনার বয়স? 26। কোন জায়গা থেকে আসছেন? ঢাকা। ঢাকা কোন জায়গা? খিলগাঁও। কি সমস্যা আপনার? আমাকে বলতে হবে না? অবশ্যই আপনি বলতে হবে। সমস্যা বুঝে না সমস্যা হলো না। আচ্ছা বলেন, আপনি বলেন কি কি সমস্যা? ওই যে সমস্যা মানে যে কথা বলতেছি না আমরা দুজন সামনাসামনি কথা বলতেছি কিন্তু মানে অন্য অন্যদিকে তাকায় ধ্যান থাকবো ওই দিকে, মানে আমার কথা কিন্তু কানে শুনতেছে কিন্তু বুঝতেছে না, মানে আমি কি করতেছি। তো দেখা যায় এমন একটা কথা কানে গিয়ে লাগবো যে কথা কিন্তু আমার আমার শরীরে রাগ উঠে যাবো, মানে আমার রাগায় দিব, মানে যেমন মানুষ ঝগড়া করে না ওই রকমের মানে একটা কথা বলবো, যাতে আমি বললো ঝগড়া করি মারামারি করি এমন। তো মাঝে মধ্যে কিন্তু বিগত 1 বছর যাবো কিন্তু এরকম হইতেছে, 1 বছর যাবো এরকম হইতেছে আমাদের সাথে। দেখা যায় ও থাকে ওদের বাসায়, আমি থাকি আবার আমাদের বাসায়, এমন হয়। মানে কি বলবো, আমরা তেজপাতা করে পালাইছি আর কোনো কথা তো শুনেই না, ঠিক আছে। বললে আমার কথাটা মানে ওর কাছে মনে হয় যে তিতা, এমন বিশ্বের মতো আর কি মনে হয়। কত সময় ধরে সমস্যাটা হচ্ছে? এই সমস্যাটা তো আজ থেকে প্রায় তো 5-6 মাস আগে থেকে আমি বেশি বুঝতেছি, 6-7 মাস একটা যাবত। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? আপনাদের ঠিকানা ফেসবুক থেকে পেয়েছি। আমাদের এখান থেকে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছেন? এটা নিজের কাছেই কমফোর্ট মনে হয়েছে, এই জন্য আর কি আসছি। আচ্ছা যাই হোক, আপনার হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। নাম কি আপনার? শারমিন। শারমিন? হ্যাঁ। মোসাম্মদ শারমিন আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত রোগী চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। দ্রুত রোগী চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। শারমিন, মোসাম্মদ শারমিন, আপনার চোখ বন্ধ অবস্থা, আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? আমার ঘরের খাটের কোনায়। ওইখানে কি দেখা যাচ্ছে, পুরুষ নাকি মহিলা? মহিলা। মহিলা। মহিলাটা কি কালো নাকি ফর্সা? কালো। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে না স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? না, স্বাভাবিক। তার উপর একটা খাঁচা পড়বে, দেখেন তার উপর একটা খাঁচা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। মহিলাটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? আসিয়া আর দোলা। হ্যাঁ, আসিয়া আর দোলা। তোমরা কয়জন আছো প্রশ্ন করেন। তোমরা কয়জন আছো? 4 জন। বন্দী হয়েছে কতজন জিজ্ঞেস করেন। বন্দী হয়েছে কয়জন? 1 জন। একজন। আপনি প্রশ্ন করেন যে তোমরা কত সময় ধরে আমার ক্ষতি করো। তোমরা কত সময় ধরে আমার ক্ষতি করো? কি বলে? মানে 1 বছর এরকম হবে। প্রশ্ন করেন যে তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তোমরা নিজ থেকে আসছো। তোমাদের কেউ পাঠাইছে না তোমরা নিজ থেকে আসছো? পাঠাইছে। প্রশ্ন করেন যে তোমরা আমার কি কি ক্ষতি করছো। তোমরা আমার কি কি ক্ষতি করছো? আমার সংসারে অশান্তি, এগুলাই, মানে হাজবেন্ড অবিশ্বাস করে। আর আর কি কোনো ক্ষতি করছো? আর কি কোনো ক্ষতি করছো? মানে তারা চায় না যে আমি ভালো থাকি, সুখে থাকি। চায় না, ব্যবসা বাণিজ্য ঠিক আছে। মানে আজকে 4 মাস ধরে, মানে কয়েক মাস ধরে, মানে হাজবেন্ডের ব্যবসা বাণিজ্য মানে একেবারেই নেই। প্রশ্ন করেন এগুলো কি সবকিছু কি তুমি করছো? এগুলো কি সবকিছু তুমি করছো? কি বলে? কথা বলেন। প্রশ্ন করেন যে তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? কোনো কথা বলেন। চোখ বন্ধ থাকতে দেখেন তো মহিলাটা গলার সামনে কোনো কিছু দেখা যায়? কথা বলেন। হ্যাঁ। কি দেখা যায়? আল্লাহু আকবার। দেখেন তো মহিলার মাথা পড়ছে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলেন। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সবাই সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। সবাই সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। ঠিক আছে?
হুম, ওই লাস্টের চতুর্পাশে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা হুজুরদেরকে দেখা যায়। হ্যাঁ। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। হ্যাঁ, জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে যে জিনটাকে জবাই করা হয়েছে হুজুর আমার সাথে যে জিনটা জবাই করা হয়েছে এটা ছাড়া এটা ছাড়া আর কয়টা জিন আছে আমার সাথে? আর কয়টা জিন আছে আমার সাথে? 2টা। দুইটাকে ধরে নিয়ে আসতে বলেন। 2টাকে ধরে নিয়ে আসেন। হ্যাঁ আসছে। হ্যাঁ, এই দুইটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 2টার আত্মীয় স্বজন কতজন আছে পরবর্তীতে ক্ষতি করতে পারে? কতজন বলতেছে? 7 জন। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে ধরে নিয়ে আসেন। জিন সবগুলোকে ধরে নিয়ে আসছে, হ্যাঁ, জবাই করতে বলেন। জবাই করেন। করছে। হ্যাঁ, হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? একটা। একটা। কথায় করছে আপনাকে দেখাইতে বলেন। কোথায় করছি? কোন জায়গায় দেখাচ্ছে? আমার ঘরে। আপনার ঘরে। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো। বান কয়টা মারছে? কি বলে? একটা। একটা। হ্যাঁ, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুফরি আর বান তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ, জিনগুলোকে জবাই করতে বলেন। জিনগুলোকে জবাই করেন। করছে। হ্যাঁ, জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জিনের লাশ আর কুফরি বান সব একসাথে জ্বালিয়ে দেন। দিছে। হ্যাঁ, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন আর বান কোনো কুফরি বান আর জিনের কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।